কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে। আমরা সবাই এই পথের প্রতীক, আমাদের সবার মধ্যে হবে। সেজন্য আমরা সবাই জানি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হয়। প্রথমটি প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে 2জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। আপনার আমাদের ঈমান যদি মজবুত হয়, আমল যদি সুন্দর হয়, তাহলে জবান থেকে উচ্চারিত হবে রাব্বি আল্লাহ। 2 নম্বরটি প্রশ্ন, সুনামগঞ্জ আছি, আমার বন্ধু মেরাজ ভাই রাব্বা মারা গেছেন, জানাজাত। তাহলে ঠিক আছে, আমাদের জবান থেকে উচ্চারিত হবে দ্বীন আল ইসলাম। আমাদের নবীজির চেহারার দিকে তাকিয়ে ফেরেশতারা বলবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যদি আমাদের ঈমান আমল সুন্দর হয়, এই যে এতিম মাদ্রাসা তাহলে যেটা আমাদের করছেন, জবান এই থেকে এতিম মাদ্রাসা উচ্চারিত হবে, উনি হলেন আমাদের বড় প্রিয় নবী মাদ্রাসা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যাই হোক, আমি ওই লোকটাতে বক্তৃতা লম্বা করব না। আল্লাহ তাআলা যেন আমার ফুফা শ্বশুরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সবাই বলেন আমিন, সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সামান্য কথা বলবেন মুফতি শহীদুল ইসলাম পলাশী।